আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই দেখেন, এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস। ক্যামেরা বন্দি করে দেখালাম। আমি কিন্তু এখান থেকে অনেক কাটিং বিক্রি করে দিয়েছি, তারপরেও কিন্তু গাছটায় ফাঁকা নেই, আবার হচ্ছে। এখন দেখেন, এই যে এখানে কিন্তু বীজ থেকে উৎপন্ন গাছ, দর্শক, এখানে বীজ বপন করা হয়েছে। সর্বোচ্চ 2 থেকে 3 বার কাটা যাবে, তারপর কিন্তু এই ঘাসের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তারপরেও খামারি ভাইরা অল্প সময়ের জন্য করেন, যাতে জমিটাতে অন্য অন্য চাষাবাদ করা যায়, সেই জন্য কিন্তু এই বীজ বপন করতেছেন সীমিত সময়ের সার্ভিসের জন্য। আর যারা দীর্ঘমেয়াদী সার্ভিস নিতে চান, বছরের পর বছর, মাসের পর মাস, সেসব ভাইদের জন্য রয়েছে হাইব্রিড জাতের ঘাস। পেছনে দেখাইলাম আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, আর এখন দেখাচ্ছি আমি, আপনাদের দেখতে পাচ্ছেন, এটা ঘাসের জমি। এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। দর্শক, মাশাল্লাহ, যেমন ফলন, আপনি কল্পনারও বাইরে যে ঘাস দুনিয়াতে এমন হয়। এত ফলন ঘাস, যদি এরকম ঘাস থাকে ভাই, আপনার খামারের গবাদি পশু পালন করতে কোনো টেনশন আছে ভাই? কোনো টেনশন নাই। এই ঘাসগুলা কি আপনি প্রতি বারবার এরকম বীজের মতো বপন করবেন? অসম্ভব। আপনি একবার রোপণ করবেন ভাই, কষ্ট কইরা একবার রোপণ করবেন, অনায়াসে 7 থেকে 8 বছরের সার্ভিস নিবেন। অকল্পনীয় ভাবনা ভাই। আপনি জানেন না, বুঝেন না, দেখে আসেন আপনার গবাদি পশু পালন করে লস হয় আপনার। আপনি এখন থেকে জানবেন, বুঝবেন, শিখবেন, তারপরে গবাদি পশু পালন করবেন। ইনশাল্লাহ স্বল্প খরচে আপনি লাভবান হতে পারবেন। দর্শক, আমি এতক্ষণ ছিলাম ক্যামেরার পিছনে, এখন সরাসরি চলে আসলাম আপনাদের ক্যামেরার সামনে। এই যে ঘাসগুলা নিয়ে আলোচনা করতেছি আমি, প্রায় 4টি 5টি জাত আপনারা জানেন। আর যারা ওয়ান হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড, আমেরিকান গুয়াতেমালা, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, অজানা হাইব্রিড, জার্মান হোয়াইট হাইব্রিড, এই ঘাসগুলো আপনার খামারের যে কতটা মোড় ঘুরাবে আপনি কল্পনাও করতে পারবেন না। একবার কষ্ট করে ইনভেস্ট করবেন, সময় উপযোগী বছরের পর বছর সার্ভিস নেবেন। দর্শক, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আমার নিকট হতে কাটিং সংগ্রহ করতে পারেন। অথবা আমাদের মতো শত শত উদ্যোক্তা কিন্তু এরকম ঘাসের ফলন নিশ্চিত করে বিভিন্ন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়। আফসোসের ব্যাপার, বর্তমান যুগে এসব কাঁচা ঘাসের যোগান থাকা সত্ত্বেও আপনাদের চোখে কি এরকম ভিডিও পড়ে না? আপনাকে দেখেন না গাছ চাষ করে বড় বড় খামারিরা খামার পরিচালনা করছেন, আপনারা কেন খোল, ফিড, ভুসি এগুলোর উপর নির্ভর হচ্ছেন? সাইলেজ না খাওয়াইলে চলে না আপনাদের? কেন ভাই এই কাজটা করবেন না? আপনার টাকা আছে বিধায় সমস্যা নাই, কিন্তু টাকাকে সঠিকভাবে কাজে লাগিয়ে স্বল্প টাকায় বেশি টাকা মুনাফা অর্জন করতে চেষ্টা করবেন। এই ঘাসগুলা দেখেন এত ইম্পর্টেন্ট, মাত্র 10 মিনিটে কিন্তু এটা এত বড় আঁটি বাঁধা যাবে, সে আঁটিটা কিন্তু আপনি তুলতে পারবেন না, প্রায় 1.5 মণ আঁটি হয়ে যাবে গা। 10 মিনিটে যদি 1.5 মণের মানে 40 থেকে 60 কেজি পরিমাণ ঘাস কাটা যায়, এই ঘাসটা কেমন ফলন ভাই, আপনি উপলব্ধি করেন। তো সেই ক্ষেত্রে এসব কাটিং প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ।